শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো দেশের সমস্ত মশলা কোম্পানিগুলির মশলা এফএসএসআই তরফ থেকে চেকিং এবং টেস্টিং করা হবে, যার জন্য এফএসএসআই তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। কারণ হলো এমডিএইচ এবং এভারেস্ট মশলাতে পেস্টিসাইডের মাত্রা বেশি হওয়ার ফলে ক্যান্সারের সম্ভাবনা হতে পারে, যার জন্য এমডিএইচ এবং এভারেস্ট মশলাকে বিভিন্ন দেশেতে ব্যান্ড করে দেওয়া হয়েছে। এবার দেশের সমস্ত মশলা কোম্পানিগুলির মশলা এফএসএসআই তরফ থেকে চেকিং এবং টেস্টিং এর নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো বাজাজ ফাইন্যান্স কোম্পানির উপরে এসেছে একটি ভালো খবর। বাজাজ ফাইন্যান্সের উপরে ভারতীয় রিজার্ভ ব্যাংকের বিভিন্ন লাগানো ব্যান্ড সরিয়ে দেওয়া হয়েছে বলে খবর এসেছে। এবার থেকে আপনারা বাজাজ ফাইন্যান্স থেকে ইকম এবং এক্সট্রা ইএমআই লোন নিতে পারবেন বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো কোভিড ভ্যাকসিনের উপরে এসেছে একটি বিশেষ খবর। কোভিড ভ্যাকসিন নিয়ে ভারত বায়োটেকের তরফ থেকে জানানো হয়েছে কোভিড ভ্যাকসিন ভারতে ট্রায়াল করা হয়েছে। কোভ্যাক্সিন ভারতের জনসাধারণের জন্য সুরক্ষিত রয়েছে। কিছুদিন আগে আপনারা হয়তো জানেন ব্রিটেনের আদালতে কোভিড ভ্যাকসিন প্রস্তুতকারী কোম্পানি স্বীকার করেছে কোভিড ভ্যাকসিনের ফলে হার্ট অ্যাটাকের সংখ্যা বৃদ্ধি হতে পারে, যার জন্য দেশ বিদেশে কোভিড ভ্যাকসিন নিয়ে তুলপাড় আরম্ভ হয়েছিল। তবে বিভিন্ন বিজ্ঞানীরা এবং দেশের এক্সপার্টরা জানিয়েছেন করোনা ভ্যাকসিনের কারণে 10 লাখের মধ্যে একজনের মৃত্যু হতে পারে। এবার দেশের বিভিন্ন লোকেরা কোভিড ভ্যাকসিন কোম্পানির উপরে কেস করার জন্য প্রস্তুত হয়েছে। কারণ হলো বেণুগোপাল গোবিন্দ নামের এক ব্যক্তি জানিয়েছেন কোভিড ভ্যাকসিন নেওয়ার 7 দিন পর উনার মেয়ের মৃত্যু হয়েছে। এই সময় দেশের বিজ্ঞানীরা জানিয়েছেন অতীতের 200 বছরের মধ্যে কোটি কোটি লোকেদের প্রাণ রক্ষা করেছে বিভিন্ন ভ্যাকসিন, যার জন্য ভুল সূচনাতে ভরসা না করার জন্য বিজ্ঞানীদের তরফ থেকে আপিল করা হয়েছে। এরপরের খবরটি হলো 13 বছরের কম বয়সী ছেলেমেয়েদের হাতে স্মার্টফোন না দেওয়ার জন্য ফ্রান্সের বিশেষজ্ঞের তরফ থেকে জানানো হয়েছে 13 বছরের কম বয়সী ছেলেমেয়েদের হাতে স্মার্টফোন না দেওয়াটাই ভালো। তার সঙ্গে 18 বছরের কম বয়সী ছেলেমেয়েদেরকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখার জন্য জানানো হয়েছে। কারণ হলো ছোট ছেলেমেয়েরা স্মার্টফোন অথবা সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ফলে তাদের হেলথে এফেক্ট আসতে পারে বলে রিপোর্ট প্রকাশ করা হয়েছে, যার জন্য ছোট ছেলেমেয়েদেরকে স্মার্টফোন অথবা সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখবেন। এরপরের খবরটি হলো 2000 টাকার নোট নিয়ে একটি রিপোর্ট এসেছে। আরবিআই তরফ থেকে 2000 টাকার নোট নিয়ে ডেটা জারি করা হয়েছে। এখন পর্যন্ত 97.96% 2000 টাকার নোট ব্যাংকিং সিস্টেমেতে জমা হয়েছে। এখনো পর্যন্ত জনসাধারণের কাছে 9761 কোটি টাকা রয়েছে, যার জন্য আরবিআই তরফ থেকে 7 অক্টোবর পর্যন্ত অন্তিম সময়সীমা দেওয়া হয়েছে। জনসাধারণেরা পোস্ট অফিস অথবা ব্যাংকের মাধ্যমে জমা দিতে পারবেন। এরপরের খবরটি হলো গুজরাটেতে একটি ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়েছে। জানা গেছে পার্সেলের মাধ্যমে আসা ইলেকট্রনিক ডিভাইসের কারণে বাবা এবং মেয়ের মৃত্যু হয়েছে। পার্সেলের মাধ্যমে আসা ইলেকট্রনিক ডিভাইসটি প্লাগে লাগানোর সঙ্গে সঙ্গে বাবা এবং মেয়ের মৃত্যু হয়েছে। এই ভয়ঙ্কর ঘটনায় জানা গেছে এই পার্সেলটি অচেনা লোকে পাঠিয়েছিল, হয়তো কোনো দুশ্মনও হতে পারে, যার জন্য আপনারা একটু সাবধান হয়ে থাকিবেন। যে কোনো অচেনা পার্সেল আসলে আপনারা অ্যাকসেপ্ট করিবেন না। এরপরের খবরটি পিএম কিষাণ টাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। গত ফেব্রুয়ারি মাসেতে পিএম কিষাণ যোজনার 16তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টেতে দেওয়া হয়েছে। এবার পিএম কিষাণের 17তম কিস্তির 2000 টাকা করে পাওয়ার জন্য কৃষকেরা অপেক্ষায় রয়েছে। এবার পিএম কিষাণ টাকা সকলদের জন্য এসেছে একটি সুখবর। সবকিছু ঠিকঠাক থাকলে মে মাসের মধ্যে কৃষকেরা পিএম কিষাণের 17তম কিস্তির 2000 টাকা লাভ করিবেন বলে খবর এসেছে। আপনারা পিএম কিষাণের 16তম কিস্তির 2000 টাকা লাভ করেছিলেন নাকি কমেন্টে কি করে নিশ্চয় জানাবেন। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।